কোমরে বান মারলে আপনি বুঝবেন কি করে? কোমর ব্যথা হয়েছে বহু বছর ধরে, সেই কোমর ব্যথা কোনো মতেই ভালো হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, বড় বড় জায়গায় চিকিৎসা করেছেন কিন্তু কোনো উন্নতি হয়নি। তো এই সমস্ত কোমর ব্যথার ক্ষেত্রে অনেক সময় ক্ষতি করা থাকতে পারে বা ক্ষতি করে শত্রু কোমর ব্যথা সৃষ্টি করে দিতে পারে। তো এগুলি বোঝার কিছু উপায় আছে, সবটা তো বোঝা যায় না, তবু কিছুটা বোঝা যায়। অনেক সময় দেখা যায় বাস্তুর মধ্যে ক্ষতি করা আছে, সেক্ষেত্রে কিন্তু কোমরের ডান সাইডে বা বাঁ সাইডে ব্যথা থাকে। বেশিরভাগ বাস্তুতে ক্ষতি করার ক্ষেত্রে এরকম হয়, তবে সব ক্ষতি করার ক্ষেত্রে হয় না। তো সেক্ষেত্রে আপনার কোমর ব্যথা থাকবে, বাস্তুর ক্ষতি কাটালে সেই কোমর ব্যথা ভালো হবে। অনেক সময় দেখা যায় যে কোনো অশুভ শক্তি আপনার উপরে চালান করে রেখেছে, সেক্ষেত্রে মাঝে মাঝে কোমর ব্যথা ওঠে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়। এরকম চালানের ক্ষেত্রেও কোমর ব্যথা আসতে পারে। সেই কোমর ব্যথা শিরশির করে ওপরের দিকে উঠছে, আবার শিরশির করে নিচের দিকে নামছে। আর যেগুলি বান মেরে কোমর ব্যথা হয়, সেই কোমর ব্যথার ক্ষেত্রে কোনো ঔষধে সেই কোমর ব্যথা ভালো হয় না এবং কোনো চিকিৎসায় বা কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়ে না। তো হঠাৎ করে আপনার বীভৎস কোমরের ব্যথা হয়েছে, অথচ কোনো চোট খাননি বা কোনো রোগ ধরা পড়ছে না, কোনো ওষুধ খেয়ে উপকার পাচ্ছেন না, সেক্ষেত্রে বুঝবেন এখানে 90% ক্ষতি করার জন্যে এটা হতে পারে। তো তখন এই ক্ষতি কাটালে সেই সমস্ত কোমর ব্যথা ভালো হয়। আমরা যেমন কোমর ব্যথা চিকিৎসার জন্যে যে সমস্ত রোগীরা আপনারা আছেন, যাদের কোমর ব্যথা কোনো মতেই ভালো হচ্ছে না, কোনো চিকিৎসা করে তার উপকার পাচ্ছেন না, সেক্ষেত্রে মন্ত্রশক্তির দ্বারা বা তাবিজ কবজের দ্বারা প্রতিকার হয়। যেমন কোমর ব্যথার কবজ আমরা দিয়ে থাকি, তেল পড়া দিয়ে থাকি। কারোরটা দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, আবার কারোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ভালো হয়। বহু পুরনো হলে, সেটা রোগে পরিণত হয়ে গেলে 3-4 মাস 5-6 মাসও ভালো হতে সময় লেগে যায়। তবে যেগুলি উপকার পাচ্ছেন না কোনো জায়গাতে, সেটা মন্ত্রশক্তির মাধ্যমে বা কবজ তাবিজের মাধ্যমে উপকার পাওয়া সম্ভব। সেই বিদ্যা আমাদের কাছে আছে বা আরও অনেক লোকের কাছে আছে, তবে আমরা এগুলো দিয়ে থাকি। তাতে কোমর ব্যথা কঠিন কঠিন রোগীর ক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়েছি এবং ভালো হচ্ছে। তো আপনাদের যদি এই বিষয় থাকে, অবশ্যই চিকিৎসার সাথে সাথে তন্ত্র চিকিৎসাও করার প্রয়োজন। ধন্যবাদ।